আনন্দঘন একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এই দোয়া রেখে সবার কাছে নতুন আরেকটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবাই কেমন আছেন? যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। দেশ ও দেশের বাইরে সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। ঈদ মোবারক। সবাই সুন্দরভাবে ঈদটা কাটান সেই দোয়া রাখছি। আজকে ২৬ রোজা চলছে, তার মানে আজকে রাতটা হচ্ছে শবে কদরের রাত, ইনশাল্লাহ আমরা আশা করছি এটাই। তো সবাই কিভাবে রোজাটা কাটাচ্ছেন? আজকে কিন্তু ২৬ রোজা শেষ হয়ে যাচ্ছে, হাতে আছে আর মাত্র ৪টা দিন, আবার ৩টা দিনও হতে পারে, এটা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। তো সবাই হয়তো ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত আছেন, আবার ইফতার পার্টির জমজমাট আয়োজন চলবে এই কয়টা দিন। আশা করছি সবাই খুব এনজয় করছেন। অনেকে কিন্তু চলে গিয়েছেন তাদের আপন পরিজনদের কাছে, যেহেতু সরকারি ছুটি শুরু হয়ে গিয়েছে, এজন্য ম্যাক্সিমাম মানুষই কিন্তু তাদের আপনজনের কাছে চলে গিয়েছে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে, একসাথে ঈদ উদযাপন করতে। আর আমরা যারা আছি, এই যে আমরা যেমন কুষ্টিয়া শহরে আছি, আমরা এখানেই থাকি, এটাই আমাদের নিজেদের পরিজনদের জায়গা। তো এখানে আমরা থেকে যেমন আজকে একটা ইফতার পার্টি, এই ইফতার পার্টিটা ছিল আমাদের কুষ্টিয়া ল কলেজের ২৪-২৫ ব্যাচের পক্ষ থেকে এটা দিয়েছে। এই ইফতার পার্টিটা দিয়েছে আমাদের ল কলেজেরই একজন আমাদের বন্ধু, সেটা হচ্ছে হিমেল ভাইয়া। তো হিমেল ভাইয়া কিন্তু উনি নিজে ইঞ্জিনিয়ার। তো উনি ওনার অফিসে আমাদের এই ইফতার পার্টিটা হয়েছিল। আমরা সবাই এখানে গতকাল গিয়েছিলাম। ২৫ রোজায় ইফতারটা খুব এনজয় করেছি, সবাই মিলে খুব আনন্দঘন একটা সময় কাটিয়েছি। তো আসলে কলেজ থেকে করার খুব প্ল্যান ছিল, যেহেতু অনেকেই চলে গিয়েছে, সরকারি ছুটি পড়ে গিয়েছে, এজন্য সবাইকে তো আসলে একসাথে পাবো না, এজন্য কলেজ প্রাঙ্গণে আর অনুষ্ঠানটা করা হয়নি। আমরা সরাসরি ভাইয়ার অফিসে এখানে অনুষ্ঠানটা করে নিলাম। সবাই অনেক দিন পর আবার একসাথে হয়েছিলাম, খুব ভালো একটা সময় কাটলো, সবাই একসাথে মিলে ইফতার করেছি। তারপর ইফতার শেষে একটু কথাবার্তা বলে গল্পগুজব করে আমরা কিন্তু নামাজ আদায় করে তারপরে সবাই আবার যার যার বাসায় চলে এসেছি। আবার হয়তো দেখা হবে ঈদের পরে, কারণ ঈদের আগে আর তো দেখা হবে না। আর ইনশাল্লাহ সবার সুস্থতা কামনা করছি। সবাই খুব ভালো থাকবেন, সুন্দরভাবে ঈদটা কাটাবেন, আপন পরিজনদের সাথে খুব সুন্দর মধুর সময় স্পেন্ড করবেন সেই দোয়া রাখছি, আর সবার সুস্থতা কামনা করছি। আজকের ভিডিওটা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এরকম একটা সুন্দর মুহূর্ত অবশ্যই ভালো লাগে। তো দেখুন কি ভোগান্তি, ওখান থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে প্রায় মজমপুরের একটু আগিয়ে যেখানে তেলের পাম্প আছে, তো ওইখান থেকে এমন একটা অবস্থা, এখানে প্রায় 15 থেকে 20 মিনিট আমরা বসা অটোর মধ্যে, এত পরিমাণে জ্যাম। 3-4টা বাস, একটা এদিক দিয়ে ঢুকছে, একটা ওদিক দিয়ে আসছে, একটা এদিক দিয়ে ঢুকছে, এইভাবে পুরা রাস্তাটা জ্যামে আটকে গেছে। এইটার জন্য প্রায় 10 মিনিটের মধ্যে পুরা রাস্তায় কি যে নাজেহাল অবস্থা। তো আমি ভাবলাম এটাও তো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করতে হবে। ঈদের সময় আসলে বাইরে বেরোনো মানেই ভোগান্তি, তো সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপরেও সবার সুস্থতা কামনা করছি, সবাই বাইরে চলাফেরা করবেন একটু সাবধানে, যেহেতু এখন ঈদের ভিড় রাস্তাঘাটে, বিশেষ করে বাইকে চলাফেরা করা আরও সাবধানে করতে হবে। আর দেখছেন কি অবস্থা জ্যাম। সবাই সুস্থ থাকবেন সেই দোয়া রাখছি, সবাই সাবধানে থাকবেন, সুরক্ষিত রাখবেন নিজেকে। আল্লাহ হাফেজ।